ভাবুন তো আপনি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে পাহাড়গুলো যেন রং তুলে ছোঁয়ায় আঁকা। লাল, হলুদ, কমলা, সবুজ, এমনকি বেগুনি। মনে হবে যেন প্রকৃতি নিজেই একজন শিল্পী হয়ে বিশাল ক্যানভাসে রং ছড়িয়ে দিয়েছে। আজ আমরা ঘুরে আসবো সেই অবিশ্বাস্য জায়গা চীনের রংধনু পর্বতমালায়, যা পৃথিবীর অন্যতম বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্যের একটি উদাহরণ। চীনের গানসু প্রদেশে অবস্থিত এই পর্বতমালার নাম ঝাংয়ে দানশিয়া ল্যান্ডফর্ম। এটি এমন এক স্থান যেখানে পাহাড়গুলো দেখতে ঠিক রংধনুর মতো স্তর বিন্যাস করা। সূর্যের আলো পড়লে রংগুলো আরও উজ্জ্বল হয়ে ওঠে। মনে হয় যেন পাহাড়গুলো জীবন্ত হয়ে উঠেছে। কিন্তু প্রশ্ন হলো, এই রংগুলো এলো কোথা থেকে? এটা কি মানুষের তৈরি? না, একদমই না। এই অসাধারণ দৃশ্য সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে, প্রায় ২৪ মিলিয়ন বছর ধরে চলা ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলে। বিভিন্ন ধরনের খনিজ পদার্থ যেমন লোহা ও অন্যান্য ধাতব উপাদান মাটির স্তরে জমা হতে হতে ভিন্ন ভিন্ন রং তৈরি করেছে। এরপর বৃষ্টি, বাতাস আর সময়ের প্রভাবে সেই স্তরগুলো ধীরে ধীরে পাহাড়ের আকার নিয়েছে। এই পাহাড়গুলোকে কাছ থেকে দেখলে মনে হবে যেন কেউ স্তরে স্তরে রঙিন কেক বানিয়ে রেখেছে। প্রতিটি স্তর এক এক সময়ের ইতিহাস বহন করে। বিজ্ঞানীরা বলেন এই রঙিন স্তরগুলো পৃথিবীর অতীত জলবায়ু ও পরিবেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। এখন একটু কল্পনা করুন, আপনি একটি ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছেন। চারদিকে অসংখ্য রঙিন পাহাড়, আকাশে হালকা মেঘ, আর সূর্যের আলো পড়ে পাহাড়গুলো যেন জ্বলজ্বল করছে। এমন দৃশ্য আপনার চোখকে যেমন মুগ্ধ করবে, তেমনি আপনার মনে এক অদ্ভুত শান্তি এনে দেবে। এই জায়গাটি এখন একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে আসে এই অসাধারণ দৃশ্য নিজের চোখে দেখতে। সরকার এখানে পর্যটকদের জন্য সুন্দর রাস্তা, ভিউ পয়েন্ট এবং নিরাপদ চলাচলের ব্যবস্থা করেছে, যাতে সবাই সহজে এই সৌন্দর্য উপভোগ করতে পারে। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই প্রাকৃতিক সৌন্দর্য খুবই সংবেদনশীল। তাই এখানে গেলে পরিবেশ রক্ষা করা অত্যন্ত জরুরি। পর্যটকদের নির্দিষ্ট পথেই চলতে বলা হয় যাতে পাহাড়ের ক্ষতি না হয়, কারণ এই সৌন্দর্য শুধু আমাদের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা দরকার। আপনি যদি ফটোগ্রাফি ভালোবাসেন তাহলে এই জায়গা আপনার জন্য স্বর্গের মতো। সূর্যোদয় বা সূর্যাস্তের সময় ছবি তুললে রঙগুলো আরও গভীর ও নাটকীয় দেখায়। অনেক পেশাদার ফটোগ্রাফার এই জায়গাকে তাদের প্রিয় স্পট হিসেবে বেছে নেন। আর যদি আপনি অ্যাডভেঞ্চার প্রেমী হন, তাহলে এখানকার প্রাকৃতিক দৃশ্য আপনাকে নতুনভাবে অনুপ্রাণিত করবে। যদিও এখানে ট্রেকিং নিষিদ্ধ, তবুও চারপাশের দৃশ্য আপনাকে অন্য জগতে নিয়ে যাবে। সবশেষে একটা কথা, চীনের রংধনু পর্বতমালা শুধু একটি পর্যটন স্থান নয়, এটি প্রকৃতির এক অনন্য শিল্পকর্ম। এটি আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী কতটা বৈচিত্র্যময় এবং সুন্দর হতে পারে। তাই যদি কখনো সুযোগ পান, এই রঙিন পাহাড়ের দেশে একবার ঘুরে আসতে ভুলবেন না। আর যদি এখনই যেতে না পারেন, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন আর কমেন্টে জানান আপনি এই জায়গায় গেলে প্রথমে কি দেখতেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।